আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘাস, এই ঘাসটা কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই যে দেখেন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই ঘাসটা কিন্তু প্রথম রোপণ করা হয়েছে। এখানে দেখেন কি পরিমাণে ঘাসগুলো হয়েছে, দেখতে পাচ্ছেন। দেখেন গোড়ার দিকে একটু চেয়ে দেখেন, এই প্রথম রোপণ করা হয়েছে। এখানে কিন্তু যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এরকম ঘাস যদি থাকে তাহলে আপনারা দেখেন গরু অথবা ছাগলের পালন করতে কোনো অসুবিধা হবে কিনা। দেখেন পাতা, ঠিক ঘাসে পাতা কি পরিমাণ, কত সুন্দর করে পাতাগুলি হয়। আর এই ঘাসের জমিটা কিন্তু দেখতে অনেক সুন্দর, একই সমান তালে কিন্তু হয়ে থাকে। এই ঘাসগুলো কিন্তু একসঙ্গে রোপণ করা হচ্ছে। তো প্রিয় ভাই ও বন্ধুরা, যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা যদি আপনারা চাষ করতে চান, আপনার গবাদি পশুকে এরকম পাতাযুক্ত ঘাস খাওয়াতে চান, তাহলে জমি প্রস্তুত করার সময় আপনার জমিতে যদি জৈব সার থাকে জৈব সার দিবেন, যদি না থাকে তো ওই ক্ষেত্রে আপনার বাজার থেকে যে ঢ্যাপ সার কিনতে পাওয়া যায় ঢ্যাপ সার দিবেন। তারপরে জমিটাকে ভালো করে চাষ করবেন, তারপরে জমিটাকে একটা মই দিয়ে তারপরে রোপণ করবেন। যদি মই দেওয়ার কোনো সিস্টেম না থাকে তাহলে কোনো সমস্যা নেই, তাও আপনি রোপণ করতে পারবেন। এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা আপনার দেখা যায় এখন মাঝে মাঝে বৃষ্টি হয়, এই সময়টা কিন্তু এটা রোপণ করা কিন্তু একেবারে সঠিক সময়। এর কারণ হচ্ছে জমির ভিতরে, মাটির ভিতরে আপনি কোনো রকম রেখে দিলেই কিন্তু আপনার এই ঘাসটা হয়ে যায়। তো এই কারণে বলছি, যদি আপনারা এই ঘাসের যদি কাটিং রোপণ করতে চান, কম খরচে বেশি ঘাস উৎপাদন করতে চান, আপনার গবাদি পশুকে বেশি বেশি কাঁচা ঘাস খাওয়াতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে, চাইলে দেখে সরাসরি যোগাযোগ করতে পারেন। চাইলে আমার এই ঘাসের জমিতে এসে আপনারা দেখেও আপনারা কাটিং সংগ্রহ করতে পারেন। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।